গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে গেছি, সকাল যদিও নেই, অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 9টা বাজে। আমার স্নান টান সব হয়ে গেছে। আজকে একটু তাড়াতাড়ি করে সব কিছু করে লাঞ্চটা সারতে হবে, কারণ লাঞ্চের পরে একটু বেরোবো। তো বেরিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো অনেকক্ষণ পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমার লাঞ্চ হয়ে গেছে, দেখো আমি রেডিও হয়ে গেছি, কারণ একটু বেরোবো, যাব একটা জায়গায়। তো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, আর বলছি কোথায় যাব। আমার সঙ্গে রনিও যাচ্ছে, রনি রেডি হচ্ছে। তো আমি আর রনি যাব। তো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কোথায় আমি যাচ্ছি। তো চলো দেখা হচ্ছে। তো বাড়ি থেকে বেরিয়েই প্রথমে একটা পেট্রোল পাম্পে একটু দাঁড়ালাম, রিফিল করতে হবে, তারপরে বেরোচ্ছি। তো আমি পৌঁছে গেছি ডেস্টিনেশনে। তো শীত তো প্রায় কলকাতায় চলেই এসেছে। শীত মানেই হচ্ছে বিভিন্ন রকমের এক্সিবিশন আর মেলা। তো আজকে আমি চলে এসেছি এরকমই একটা মেলাতে, যেটা হচ্ছে তোমাদের আমি ভেতরে যাচ্ছি, কি আছে না আছে সব কিছু দেখাবো। তো আমরা ভুল গেটে ঢুকে গেছিলাম, এই গেটে এন্ট্রি নয়, এন্ট্রি হচ্ছে নেক্সট গেট থেকে। তো যাচ্ছি, নেক্সট গেট থেকে যাব ভেতরে। প্রথমে যে স্টলটাতে এসেছি আমি, এখানে কিছু জুয়েলারি রয়েছে। এটা বলছে সিলভার জুয়েলারি রয়েছে এখানে। 92.5 পিউরিটি সিলভার রয়েছে বলছে। এগুলো সমস্ত কিন্তু সিলভার জুয়েলারি। এই মেলাটা হচ্ছে সল্টলেক করুণাময়ী বাস স্ট্যান্ডের একদম পাশে। এখানে একটা স্টল দিয়েছে টি শার্টের। তো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর এরকম প্রিন্ট রয়েছে। এখানে একটা কৃষ্ণ রয়েছে, এখানে আছে ল্যাক, সন্ধ্যা শশী বন্ধু, এরকম খুব সুন্দর সুন্দর। এখানে একটা স্টল আছে হাউস অফ কাশ্মীর, মানে কাশ্মীরের সমস্ত রকম রয়েছে। দাদা বলছেন ছোটা কাশ্মীর। কি আছে আপনার স্টলে? हाँ जी, क्या क्या है हमारे पास मैडम साड़ी है, शॉल है, स्टोर्स है, कुर्ती ये है। सबका कुर्ती है? ये कुर्ती है वॉल कोट, शॉर्ट कुर्ती। शॉर्ट कुर्ती, इसमें लॉन्ग भी मिल जाएगा ऐसा वाला। इसका प्राइस क्या है? ये 1200 और लॉन्ग का? लॉन्ग का एक्स्ट्रा है। अच्छा, जैसे ये है, और ये फेरन है, ये स्टोल ये 500 की है। 500 का स्टोल है। हाँ जी, কালারগুলো কিন্তু বেশ সুন্দর। कलर बहुत सारे मिल जाएंगे इसमें, और भी है 50 कलर। 500 এ খুব সুন্দর কিন্তু এগুলো। यस मैडम, कश्मीर। ये कानी में आएंगे स्टोर, ओरिजिनल कानी, खाली 1650। আচ্ছা, 1650 স্টোনগুলো পাওয়া যাচ্ছে। প্রচুর কিন্তু কালার অপশন রয়েছে। সেখানে কিন্তু সেনকো গোল্ড আর পিসি চন্দ্র জুয়েলার্সের স্টলও রয়েছে। এখানে আছে বিভিন্ন রকমের ঘর সাজানোর জিনিস, ডেকোরেটিভ আইটেমস। এগুলো কিন্তু
আর্টিফিশিয়াল, দেখতে বেশ ভালো। এখানে দেখতে পাচ্ছি স্টেজও রয়েছে, অনেক চেয়ার পাতা রয়েছে, নিশ্চয়ই কোনো কালচারাল প্রোগ্রাম হবে। তো এখনো তো সন্ধে হয়নি, বোধহয় সন্ধে থেকে শুরু হবে, প্রিপারেশন নিচ্ছে সব। এখানে দেখো এগুলো ছোট ছোট ফার্নিচার গুলো রয়েছে, বেশ ভালো। টি টেবিল, এখানে একটা কম্পিটিশন হচ্ছে, গান গাইছে, এখানে জাজেরাও রয়েছে। বেশ ভালোই, অনেক কিছু হচ্ছে এখানে, গানের কম্পিটিশন হচ্ছে। ওখানে এক জায়গায় দেখলাম কুকিংয়ের একটা কম্পিটিশন হচ্ছে, বেশ ভালোই। তবে মেলার যে মেইন অ্যাট্রাকশন, আমরা এখন সেই জায়গাটায় চলে এসেছি, সেটা হচ্ছে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া ছাড়া তো মেলা ইনকমপ্লিট। তো সেই জন্য আমরা এখন যেদিকে যাচ্ছি এটা হচ্ছে ফুড জোন। তো চলো দেখি কি আছে। আচ্ছা, ফুড জোনটাকে এইভাবে আলাদা করেছে, দেখো খুব সুন্দর একটা গ্রাম বাংলার মতো ডেকোরেশন করেছে। এখানে লেখা আছে আমলকি হর্তুকি গ্রাম, ভূতের রাজা দিল বর, ভূতের রাজা দিল বরের আমলকি হর্তুকি গ্রাম। এইভাবে ডেকোরেশনটা করেছে। এখানে এইভাবে লাইট দিয়ে ক্যানোপি বানিয়েছে, বেশ ভালোই করেছে ডেকোরেশন। চলো এবার আমলকি হর্তুকি গ্রামে ঢোকা যাক, কি আছে দেখি। এখানে বেশ কিছু সিটিং অ্যারেঞ্জমেন্টস আছে। এখানে আছে প্রথম যে স্টলটা, সেটা হচ্ছে নেস্ট ক্যাফে। নেস্ট ক্যাফেতে যেগুলো আছে আমি মেনুটা আপনাদের দেখিয়ে দিই। আছে মিল্ক টি, দার্জিলিং টি, কফি, ফিশ ক্রকেট, চিকেন ললিপপ, স্যান্ডউইচ, এগুলো এখানে পাওয়া যাচ্ছে এবং সঙ্গে সঙ্গে কিন্তু বানিয়ে দিচ্ছে। এটা হচ্ছে আমাদের সবার পরিচিত হিন্দুস্তান সুইটস, বলার কিছুই নেই। এখানে বিভিন্ন রকমের মিষ্টি হচ্ছে। আচ্ছা, এখানে কি বানানো হচ্ছে? এটা হট কাঁচাগোল্লা। আচ্ছা, গরম গরম হট কাঁচাগোল্লা তৈরি হচ্ছে এখানে। বেশ সুন্দর জিনিসটা। বিভিন্ন রকমের মিষ্টি আছে, দই আছে, কেক পাটিসাপটাও আছে। আচ্ছা, এখানে লাইভ পাটিসাপটাও তৈরি হচ্ছে কিন্তু। আচ্ছা, মেনুটাও আপনাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে মেনু, সব কিন্তু সুন্দরভাবে ঢেকে রাখা আছে। এরকম কন্টেনারে রসগোল্লাও রয়েছে, আপনারা চাইলে বাড়ির জন্য কিন্তু নিয়ে যেতে পারেন। নেক্সট হচ্ছে বাওয়ার্চি। বাওয়ার্চি সম্বন্ধেও বলার কিছু নেই, সবাই জানে, সবার পরিচিত। বাওয়ার্চির একটা স্টল রয়েছে। এটা হচ্ছে মেনুটা। এখানে রয়েছে সব কিছু, ফিশ ফ্রাই, প্রন ফ্রাই, চিকেন, সব কিছু এখানে কিন্তু যেটা চাই আপনাকে সঙ্গে সঙ্গে ভেজে দিচ্ছে গরম। আর এটা সম্বন্ধে তো কিছু বলারই নেই, ভূতের রাজা দিল বর, ভূতের রাজা দিল বরের স্টল। তো ভূতের রাজা দিল বরের সম্বন্ধে কি আর বলবো, আপনারা সবাই জানেন। ভূতের রাজা দিল বরের এখানে কি কি পাওয়া যাচ্ছে সেটা আমি একটু দেখিয়ে দিই। এখানে কিন্তু বাসন্তী পোলাও, চিকেন, মাটন, ক্র্যাব সব কিছুই রয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো এসে কিন্তু এখানে অর্ডার করতে পারেন এবং স্টলে বেশ ভালোই ভিড়। এখানে কিন্তু শেষে আপনাদের জন্য পানের স্টলও রয়েছে। বিভিন্ন রকমের পান তৈরি হচ্ছে বিভিন্ন মশলা দিয়ে। এইটা তুলুন, দেখুন ভালো লাগবে, পরে বলতে হবে নানা ধরনের পান। হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, এখানে কি কি ধরনের পান পাওয়া যায় সব রইলো। নলেন গুড়ের পান, ফ্রুটস ককটেল পান, এগুলো একদমই নতুন। আপনারা আসুন, ট্রাই করুন। দাদার নাম্বারও এখানে দেওয়া আছে, আপনারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন আপনাদের বিভিন্ন অকেশনের জন্য। স্টল রয়েছে মধুর এনো,
এটা হচ্ছে মিষ্টির স্টল, বিভিন্ন ধরনের মিষ্টি রয়েছে, আইসক্রিমও রয়েছে এখানে, কামালস আইসক্রিম, ওখানে আছে উইনার আইসক্রিম। যেটা না হলে মেলা একেবারেই ইনকমপ্লিট সেটা হলো ফুচকা। এখানে আমি ফুচকা স্টল কিন্তু দেখতে পেয়েছি, তো ফুচকাও রয়েছে। বিরিয়ানি লাভারদের চিন্তা করার কিছু নেই, এখানে কিন্তু মেলাতে এসে বিরিয়ানিও পেয়ে যাবেন। এখানে কি কি পাওয়া যাচ্ছে আমি দিয়ে দিলাম মেনুটা। আচ্ছা, এখানে কিন্তু আহেলিরও একটা স্টল আছে। এখানে হ্যাংলাথেরিয়ামের স্টলও কিন্তু রয়েছে। হ্যাংলাথেরিয়াম এখন কিন্তু বেশ জনপ্রিয়, হ্যাংলাথেরিয়ামের স্টলও রয়েছে এবং তাদের কি কি পাওয়া যাচ্ছে আমি দিয়ে দিচ্ছি। এখানে বিভিন্ন রকমের কাবাব আছে, বিরিয়ানি আছে, সবই কিন্তু পাওয়া যাচ্ছে। আউদ, চাউমিন সমস্ত রয়েছে এখানে। মানে কি বলবো, কলকাতার যত ভালো ভালো রেস্টুরেন্ট আছে তাদের সবার মানে ম্যাক্সিমাম সবার স্টল রয়েছে কিন্তু এই মেলাতে। এমনকি পিয়ারলেস ইনের আহেলি থেকেও কিন্তু স্টল দিয়েছে। তো ভীষণ ভালো ভালো রেস্টুরেন্ট, ভীষণ ভালো ভালো স্টল দিয়েছে এখানে। তো তোমরা একবার অবশ্যই এসো কিন্তু এই মেলাতে, খুব খুব ভালো লাগবে। আমার কথা শুনে একবার অবশ্যই এসো। পেছনে তোমরা দেখতে পাবে অনেক বড় কিন্তু পার্কিং জোনও রয়েছে, সো গাড়ি নিয়ে আসলে কিন্তু পার্কিংয়েরও কোনো প্রবলেম হবে না। অনেকক্ষণ হলো সব তো দেখলাম, দেখে এবার খাওয়ার ইচ্ছেটা প্রবল হয়ে যাচ্ছে। এবার আমাদেরও একটু কিছু খাওয়া দাওয়া করতে হবে। তো কোনটা ছেড়ে কোনটা খাবো সত্যিই বুঝতে পারছি না, সব তো খাওয়া সম্ভব না। তো দেখা যাক কি খাই, চলো শেয়ার করবো। সব কিছু দেখে শুনে ফিশ ফ্রাই, সাইজটা খুব ছোট, আর এখানে নিয়েছি চিকেন ড্রামস্টিক। খাই দেখি। ভালো, খারাপ না খেতে, ভালোই। তো সব হয়েছে, শেষে মিষ্টি মুক্ত করতেই হবে। এটা নিয়েছি, দেখো হট কাঁচা গোল্লা, দারুণ খেতে। মিষ্টিটা এত সুন্দর খেতে, আমি এর আগে কখনো খাইনি। খুব কম মিষ্টি, খুব ভালো টেস্ট, খুব ভালো খেতে। আর রনি নিয়েছে গুড়ের সুফলে, ওটা জানি না কিরকম খেতে। গোলাপ মনে হচ্ছিল ক্ষীর, কেক কেক ফ্লেভার, আর মিষ্টিটাও বেশি। এটা একটু কেক কেক ফ্লেভার, মিষ্টিটা একটু বেশি,
ওইটা ভালো, ওইটা সব থেকে ওইটা ভালো। তো মেলা থেকে আমরা বেরিয়ে গেছি, বাড়ি যাচ্ছি, এবার বাড়ির দিকেই যাব। তো সত্যি কথা বলতে কি আমার মানে খাবারের স্টলগুলো খুবই ভালো ছিল, মানে সবই পরিচিত চেনা জানা স্টল, চেনা জানা রেস্টুরেন্ট থেকেই সব এসছে, স্টল দিয়েছে। তো ওই ব্যাপারটা ঠিকই ছিল, কিন্তু কেনাকাটার মতো সেরকম ভালো কিছুই ছিল না। মানে সবই ওই জামা কাপড় শাড়ি, ওগুলো আর মেলা থেকে কিনে কি হবে। আর তাছাড়া আমার প্রত্যেকটা জিনিসেরই দামও অনেক বেশি লেগেছে, তো সেই জন্য আমি কিছুই কিনিনি, কিচ্ছু কিনিনি। শুধু একটু খাওয়া দাওয়া করলাম, করে চলে আসলাম। কেনাকাটার মতো সত্যিই সেরকম কিছু নেই। আর একটা যে কাশ্মীরি স্টল ছিল, ওটাতে বেশ ভালো জিনিসগুলো ছিল, ভালো লাগছিল, কয়েকটা জিনিস ভালোই লেগেছিল, কিন্তু দামটা অনেক বেশি। তো সেই জন্য কেনাকাটা কিছুই করিনি। তো এখন বেরিয়ে সোজা বাড়িতে যাব, বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো আমি তো বাড়িতে ফিরে গেছি, অনেকক্ষণ হয়ে গেছে। এতক্ষণ নিচে বসে একটু গল্প করছিলাম, এবার চেঞ্জ করব, করে আস্তে আস্তে ডিনার করব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।